আছে, আমরা ধরে ফেলেছি। এখন ছবি নিব, স্টিল ছবি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাকস্থলীতে গেলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি কাকরাইলস্থ মিনার্ভা হসপিটাল লিমিটেডের এন্ডোস্কোপি সুইট থেকে আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে তার পলিপেক্টমিটি করলাম। তার পাকস্থলীতে একটি বড় পলিপ ছিল, পাকস্থলীর ঠিক মাঝ বরাবর। সেই পলিপটিকে আমরা কেটে ফেললাম। তো মাত্র 1 মিনিটের মধ্যে আমরা কাজটি করেছি এবং সম্পূর্ণ রক্তপাতহীনভাবে, এবং রোগী এখনই হাসি মুখে বাড়ি চলে যাবে। তো আমরা সেই অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আমি আপনাকে ভিডিও চিত্রটি দেখাচ্ছি যে আমরা কিভাবে পুরো কাজটি সম্পন্ন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে এন্ডোস্কোপ যন্ত্রটি তার খাদ্যনালীর ভিতরে প্রবেশ করিয়েছি। খাদ্যনালীর নিচের অংশে আমরা গেলাম, এরপরে আমরা চলে গেলাম তার পাকস্থলীতে। পুরো পাকস্থলীটা আমরা দেখে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাকস্থলীতে গেলাম, পাকস্থলীর নিচের অংশে এন্ট্রামে গেলাম। এন্ট্রাম থেকে আমরা এখন ডিউডেনাম, এন্ট্রামের পরবর্তী অংশে ডিউডেনামে আমরা গেলাম। তার ছবিও নিয়ে এসেছি এবং পুরো ডিউডেনামটি ভালো আছে, কোনো ঘা, আলসার, টিউমার, ক্যান্সার কোনো কিছু নেই। এরপরে আবার এন্ট্রাম পাকস্থলীর নিচের অংশে আমরা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা পাকস্থলীর উপরের ভাগের ফান্ডাসটি আমরা দেখব। ফান্ডাসও দেখতে পাচ্ছি, ফান্ডাস খুব ভালো আছে, ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। এবং পাকস্থলীর ঠিক মাঝে বরাবর একটি পলিপ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি বেশ বড় সড়ো পলিপ। পলিপ হলো ছোট টিউমার, যা থেকে পরবর্তীতে রক্তপাত হয়ে দেহে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, কিংবা সেগুলো থেকে পরবর্তীতে ক্যান্সারের আবির্ভাব ঘটে। এই জন্য পলিপ পেলে আমরা যেটা করি সেটা কেটে ফেলি, যাতে ক্যান্সারের সম্ভাবনা দূরীভূত হয়ে যায়। তো আমরা এখন সেই পলিপটিকে টার্গেট করছি এবং এই এন্ডোস্কোপ যন্ত্রের মাঝে দিয়ে পলিপেক্টমি স্নেয়ার, অর্থাৎ আরও একটি যন্ত্র আমরা প্রবেশ করিয়ে আমরা সেই পলিপটি কাটবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পলিপেক্টমি স্নেয়ারটি এন্ডোস্কোপ যন্ত্রের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে আমরা পলিপটিকে ধরার চেষ্টা করব। তো আমরা সেই কাজটি আমরা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পলিপটিকে টার্গেট করেছি। তো আমরা খুব তাড়াতাড়ি আমরা পলিপটিকে টার্গেট করব। আমরা টার্গেট করে ফেলেছি এবং পলিপেক্টমি স্নেয়ারটি আমরা দিয়ে আমরা ধরার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা ধরে ফেলেছি প্রায়। হ্যাঁ, আমাদের ধরার কাজটি প্রায় শেষ হয়ে গেছে, আমরা ধরে ফেলেছি। এখন ছবি নিব, স্টিল ছবি, এবং সেটিকে কেটে ফেলবো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেটি রক্তপাতহীনভাবে কেটে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পলিপটি কেটে ফেলছি। হ্যাঁ, আমাদের পলিপটি প্রায় কাটা শেষ পর্যায়ে আছে, সম্পূর্ণ রক্তপাতহীনভাবে আমরা কাটলাম। কাটা অংশটি একটি পলিপেক্টমি স্নেয়ারের গায়ে লেগে আছে, আর বাকি অংশটি এখানে আছে। 1 ফোঁটা রক্ত কিন্তু বের হয়নি, এবং এভাবে রোগী এখন বাড়ি চলে যেতে পারবে এবং সব স্বাভাবিক খাবার খেতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আপনারা দেখলেন, সেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করলাম। কাজটি মাত্র শেষ হলো। এই মুহূর্তে আমাদের রোগী আমাদের সামনে উপস্থিত আছে, তার অভিজ্ঞতাটি শেয়ার করব, আপনাদের সামনে শেয়ার করব। ভাইয়া, বলবেন আপনার পলিপটি কতদিন আগে ধরা পড়েছিল? ধন্যবাদ আমাকে বাংলাদেশের একজন স্বনামধন্য ডাক্তার সাইদুল হক স্যার, আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার পলিপটি ধরা পড়ে আমি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে আমি প্রচুর ভিটামিন সি জাতীয় খাবার খাই। এই কারণে আমার পলিপের মধ্যে আলসার জাতীয় কিছু দেখা দেয় এবং আমার পায়খানা, কালো পায়খানা দেখা দেয়। পরে আমি এন্ডোস্কোপি করাই ইন্ডেসিনা ডায়াগনস্টিকে, ওখানে আমার পলিপটি ধরা পড়ে। ধরা পড়ার পর আমি স্যারের কাছে আসি। স্যার আজকে সফলভাবে মাশাআল্লাহ উন্নত বিশ্বের যে সিস্টেম, ওই সিস্টেমটা মানে মডার্ন যে টেকনোলজি, চিকিৎসা বিজ্ঞানের যে মডার্ন টেকনোলজি, সেটা আমি আজকে নিজেই উইটনেস অফ দিস technology. I feel very better today, and I thanks my dear doctor, and I thanks all of them. Thank you. ধন্যবাদ সুপ্রিয় ভাইকে। আপনারা দেখলেন উনি অত্যন্ত সন্তুষ্ট, তার কাজটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন তিনি বাড়ি ফিরে যেতে পারবেন। তার জন্য দোয়া করবেন যেন তিনি সর্বদা সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন।